রং তামাশা আমি দেখতে পেলাম, এটাই শুধুমাত্র। আর যদি আমি সুস্থ নাই থাকি, চলেই যেতে হয়, শুধু এতটুকুই ক্ষতি হলো যে দুনিয়ার রং তামাশা ছেড়ে দিয়ে, দুনিয়ার সুখ শান্তি আমি ছেড়ে দিয়ে চলে গেলাম। কি বলেন, ঠিক না? দুনিয়াটা একটু কি সামান্য সময়ের জন্য একটু কি হইল, অসুবিধা হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ও দুনিয়ার মানুষ শোনো, ও দুনিয়ার পুরুষ এবং মহিলা শোনো, তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটা যদি ভালো থাকে, সারা শরীরটা ভালো থাকবে। আর যদি ওই গোশতের টুকরাটা দুর্বল হয়ে পড়ে, খারাপ হয়ে পড়ে, সমস্ত শরীরটাই তোমার খারাপ হয়ে যাবে। সেটা কি? রাসূল বলেন, আলা ওয়াহিয়াল কলব, আলা হরফে তামরি, শোনো, এটা হলো একটা কলব, যেটাকে আমাদের বাংলা ভাষায় আমরা বলে থাকি যে হৃৎপিণ্ড। এই কলব নামক যে একটা বস্তু আমি আল্লাহ পাক তোমাদেরকে তোমাদের শরীরের মধ্যে দিয়ে দিয়েছি, এই কলব নামক এই বস্তুটা যদি ভালো থাকে, তোমার সারাটা শরীর ভালো থাকবে। আর কলব নামক এই বস্তুটা যদি রুগ্ন হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে, খারাপ হয়ে পড়ে, তাহলে তোমার পুরো শরীরটাই খারাপ হয়ে যাবে। কলব। ও আমার বাবা, দুনিয়ার এই জাহিরি জিন্দেগি, জাহিরি ক্ষণস্থায়ী জীবনকে সুস্থ রাখার জন্য কত দৌড়াদৌড়ি করি, কত চেষ্টা করি, এমনকি সহায় সম্বলটুকু পর্যন্ত শেষ করে শেষ চিকিৎসাটাও করে থাকি। কি বলেন, ঠিক না বেঠিক বলেন? হায় হায়। আর কলব নামক যে এই বস্তুটা আল্লাহ পাক দিয়েছেন, আমার রাসূল নিজে বর্ণনা করেন, এই কলবের রোগে রোগাক্রান্ত হয়ে যদি মানুষ, এই রোগাক্রান্ত অবস্থায় রোগাক্রান্ত কলব নিয়ে যদি মানুষ মৃত্যুবরণ করে, ও আমার বাবারা, এই দুনিয়াটাও বরবাদ, আখিরাতটাও বরবাদ, সব শেষ। হায় হায়। কলবের রোগ আপনাদের খারাপ লাগতেছে, আমি আপনাদেরকে এত রঙের কথা বলতে পারি না। আপনারা সবাই আমাকে চিনেন। কি বলেন, চেনেন না? আমিও আপনাদেরকে চিনি। এখানে যারা উপস্থিত হয়েছেন হয়তো সকলেই আমার মুসল্লি, একদিন হইল বড় মসজিদে নামাজ পড়েছেন, নাকি বলেন? তা আমার কথাবার্তা শোনেন। অত্র এলাকায় বহু বহু আলোচনা আমি করেছি। এই কলব নামক যে বস্তুটা, এইটা চিকিৎসা করা দরকার। কি বলেন, ঠিক না বেঠিক? এটা এমন একটা বস্তু, এই কলবের রোগটা এমন একটা রোগ যে রোগের চিকিৎসা করা সহজ নয়। এই শারীরিক বাহ্যিক রোগের চিকিৎসা করা সহজ, এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের চিকিৎসা করা সহজ। ও আমার বাবারা, কলবের রোগটা নির্ণয় করাটাও কঠিন, কলবের রোগটা ধরাটাও কঠিন, কলবের রোগটার চিকিৎসা করাটাও কঠিন। আমি আপনাদেরকে বুখারী মুসলিমের একটা হাদিস শোনাই। একবার বুখারী মুসলিমের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, সিয়াসিত্তার সব কিতাবের মধ্যে আছে। এই কয়েকদিন আগে তিরমিজি শরীফে আমি নিজে পড়াইছি হাদিসটা। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল বর্ণনা করেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই ব্যক্তিকে বিচারের জন্য আল্লাহ তাআলার সম্মুখে আনয়ন করা হবে, ওই ব্যক্তিটা হবে শহীদ। আল্লাহর রাস্তায় যে ব্যক্তি জিহাদ করে শহীদ হয়েছে, তাকে আনবেন।
আল্লাহ তাআলা তাকে সামনে নিয়ে তার নিয়ামতের কথা তাকে স্মরণ করিয়ে দিবেন। ও বান্দা, তোমাকে আমি এই নিয়ামত দান করেছিলাম, তোমাকে আমি এই নিয়ামত দান করেছিলাম, তোমাকে আমি সুস্থ রেখেছিলাম, তোমাকে সুঠাম দেহের অধিকারী বানিয়েছিলাম, তোমাকে এরকম সাহস দিয়েছিলাম, তুমি আমার দেওয়া নিয়ামত দিয়ে তুমি কি করেছ? এখন ওই ব্যক্তি বলবেন যে আল্লাহ সঠিক সত্য, আপনি নিয়ামত দিয়েছেন, আপনার দেওয়া নিয়ামত আমি পেয়ে আমি আপনার রাস্তায় জিহাদ করেছি, আমি আপনার রাস্তায় আপনার দ্বীনকে বুলন্দ করার জন্য, আপনার সন্তুষ্টির জন্য জিহাদ করতে করতে আমি শহীদ হয়ে গিয়েছি। আল্লাহ বলবেন যে তুমি মিথ্যা বলেছ। কে বলবেন? জোরে বলেন, কে বলবেন? আরো জোরে বলেন, কে বলবেন? আল্লাহ। কোথায় বলবেন? কিয়ামতের ময়দানে। কোথায় বলবেন? কে বলবেন? আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য। আল্লাহ নিজে বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আমার কথার চেয়ে আর কার কথা সত্য হতে পারে? আমার কথার চেয়ে আর কার কথা এত সত্য হইতে পারে? সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন যে বান্দা, তুমি মিথ্যা বলেছো, তুমি আমি আল্লাহ পাকের রাস্তায় জিহাদ আমাকে সন্তুষ্ট করার জন্য করনি, তুমি জিহাদ করেছো, মানুষ তোমাকে সাহসী বলবে, মানুষ তোমাকে মুজাহিদ বলবে, মানুষ তোমাকে বাহাদুর বলবে। এই লক্ষ্যে তুমি জিহাদ করেছো, তা দুনিয়ার মধ্যে মানুষ তোমাকে মুজাহিদ বলেছে, দুনিয়ার মধ্যে মানুষ তোমাকে বাহাদুরও বলেছে। যা তুমি পাওয়ার পেয়ে গিয়েছো, ফেরেশতাকে নির্দেশ দিবি, ও ফেরেশতা যাও এই ব্যক্তিকে নিয়ে, এই মুজাহিদকে উল্টিয়ে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, দ্বিতীয় ওই ব্যক্তি যেই ব্যক্তি দ্বীন শিখেছিলেন, দ্বীন শিখাইছিলেন, আলেম কারি, ওই ব্যক্তিকে মাওলার সম্মুখে উপস্থিত করা হবে। আল্লাহ পাক ওই আলেমকে ডাক দিয়ে জিজ্ঞাসা করবেন, ও আলেম, তোমাকে আমি আল্লাহ পাক বহু বহু নিয়ামত দান করেছিলাম, তোমাকে আমার কোরআন শিক্ষা দেওয়ার মতো তোমাকে জ্ঞান দান করেছিলাম, তোমাকে দ্বীন শিখার জন্য আমি আল্লাহ পাক জ্ঞান দিয়েছিলাম, তোমাকে দ্বীন শিখার জন্য আমি তোমাকে ব্যবস্থা করে দিয়েছিলাম, দ্বীন শিখানোর ব্যবস্থা তোমাকে আমি করে দিয়েছিলাম, গলার স্বরটা কত সুন্দর তোমাকে আমি করে দিয়েছিলাম, তুমি আমার দেয়া নিয়ামত ভোগ করে তুমি আমার দেয়া নিয়ামতের কি হক আদায় করেছো? আলেম বলবে যে মাবুদ, আপনি আমাকে যে জ্ঞান দান করেছিলেন, আমি আপনার জ্ঞান দিয়ে আমি দ্বীন শিখেছি, কোরআন শিখেছি, নিজে কোরআন তালাওয়াত করেছি, অন্যকে কোরআন তালাওয়াত শুনেছি, অন্যকে কোরআন শিক্ষা দিয়েছি, নিজেও কোরআন শিখতেছিলাম। বিভিন্ন সময়ে এমন কোনো জায়গা নাই যে জায়গায় আমি কি করি নাই, কোরআন তালাওয়াত করি নাই, দ্বীনের আমি দাওয়াত দেই নাই, যেখানে আমি দ্বীন শিক্ষা দেই নাই, একমাত্র আপনার সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন, কার সন্তুষ্টির জন্য? দেখেন।